आसनसोल के काली पहाड़ी से अंडाल तक एकमात्र पुल बल्लभपुर पंचायत के बेलुनिया गांव में ग्रामीण सड़क पर स्थित है। बस, टोटो, चार पहिया वाहन, मोटरसाइकिल, स्कूटर के अलावा बड़ी संख्या में लोग इस पर यात्रा करते हैं। स्थानीय लोगों का कहना है कि नहर को चौड़ा करने के लिए मिट्टी काटे जाने से पुल के पिलर कमजोर हो गए हैं। उसी का नतीजा है कि पुल का ढांचा ढह गया है। पिछले 3-4 दिनों के बाद भी ये पुल उसी हालत में पड़ा हुआ है, लेकिन ये सब देखने के बावजूद किसी को कोई परवाह नहीं है। पुल जीर्णोद्धार को लेकर पंचायत गंभीर नहीं है। स्थानीय ग्रामीणों का आरोप है कि कभी भी बड़ा हादसा हो सकता है। ये पुल बल्लभपुर पंचायत के बेलुनिया गांव में स्थित है। वहीं बल्लभपुर पंचायत के उप प्रधान सिद्धांत मंडल ने मीडिया को बताया कि हालांकि ये मामला दुखद है, लेकिन यह मरम्मत कार्य काफी बड़ी राशि का है। फिर भी हमने एडीडीए चेयरमैन तापस बैनर्जी को जानकारी दी है और आपातकालीन स्थिति में बल्लभपुर पंचायत से त्वरित कार्रवाई की जाएगी। কিভাবে হয়েছে, কবে হয়েছে? এই ব্রিজটা হচ্ছে মোটামুটি 100 বছর প্রায় পেরিয়ে গেছে। ঠিক আছে, অনেক দিনের ব্রিজ। সিপিএমের আমলেও সেরকম বিশেষ কিছু ধ্যান দেওয়া হয়নি, তখন অতটা খারাপও ছিল না অবশ্য। কিন্তু যখন এখানে এই ডোজারিং করে মাটি কাটা হয়, কত গর্ত করেছে দেখুন। কি জন্য কাটা হয় ডোজারিং? মানে এইটা একটা ক্যানেল করার কথা ছিল, কিন্তু কিছুই করেনি। মাটিটা তুলে দিয়ে পরে এইভাবে কিছু চাষিদের জমিও খারাপ করে দিয়ে চলে গেছে। কারা করেছিল? করেছে ওরা, বলছিল আমরা বিডিও থেকে এসেছি। এখন করলে তো এই রাজ্য সরকার, যেহেতু রাজ্যে যে সরকার আছে তাদেরই তো প্রতিনিধি, তাদেরই তো লোক করবে। তো এটা এমনভাবে কেটেছে যে ওর একটু জ্ঞান নেই যে এইভাবে কাটলে ব্রিজটা কী হতে পারে, বা যে কেটেছে ঠিক আছে তার জ্ঞান নেই, তাকে পরিচালনা করার মতন যে লোক, সেই লোকগুলোই বা কেমন যে তাকে এইভাবে কাটতে বলেছে, বা দেখেনি যে এইভাবে কাটলে ব্রিজটা পড়ে যাবে। এবং আজকে যে শাসক কিভাবে হয়েছে এবং কি আশঙ্কা রয়েছে? এই ঘটনাটা হয়েছে আজ দিন 4। হ্যাঁ, আর এরকম তো আপনি দেখতে পাচ্ছেন যে দু সাইডে কোনো ওয়াল গার্ড কিছু নেই দীর্ঘদিন। সিপিএমের আমল থেকে আমরা ছোটোর থেকে দেখছি এই ব্রিজের কোনো পরিবর্তন নেই। এই ব্রিজটা আরও খারাপ ছিল। মাঝে একবার হয়তো ভিডিওর থেকে কথা ঠিক করেছিল, ঠিক মতন আমার জানা নেই। একবার একটা দেখুন ওই ওপরে একটা মাল হয়তো 6 ইঞ্চি হবে, ওটা 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম হবে, একটা মাল দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনার যে এখানে যে মাটি কাটা হয়েছে তার আগেও ঠিক ছিল, মানে আমার আগে ঠিক ছিল। এটা যে মাটিটা কাটা হয়েছে এই শাসক দল থেকেই করেছে না বিডিওর লোক এসেছিল, আমরা একদিন জিজ্ঞেস করলাম, বলে আমাদের বিডিওর থেকে করা হচ্ছে। এটা কতদিন আগে মাটিটা কাটা হয়েছিল? এইটা মাটিটা কাটা হয়েছে প্রায় 1 বছর হবে। আর এই নতুন করে ব্রিজটা কতদিন আগে বানানো হয়েছিল? এইটা ব্রিজটা বানানো ব্যাপার আছে যে আমাদের 10 তারিখে ব্রিগেড সভা যে ছিল, জানেন ব্রিগেডের সভাতে আমরা যাই। 10 তারিখে ঘটনাটা ঘটে। তো 10 তারিখে সভা ঘুরে আসার পর রাত হয়ে যায়। আমি সকালে নিজে তদারকি করি, যে জিনিসটা দেখি আমরা, মানে যেহেতু ওইটা বড় অঙ্কের টাকার ব্যাপার আছে, তো আমাদের তাপসদা যে বিধায়ক আছে বা এডিডিএ চেয়ারম্যান আছে, বা আমাদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকেও জানাই এবং বিডিও সাহেবকে জানাই। এবং আমরা দেখছি যে আমাদের তো পঞ্চায়েত থেকে সীমিত কাজ, প্রধান থেকে মানে 3.5 লাখ টাকার বেশি কাজ করা যায় না। এটা আপনারা জানেন কি না জানেন আমি জানি না, কিন্তু আমাদের যেমনটা সার্কুলার আছে যে 3.5 লাখ টাকার বেশি কাজ করা যায় না। কিন্তু ব্যাপার আছে যে এখানে আমি তদারকি করে দেখি যে ওইটা মোটামুটি 20 থেকে 25 লাখ টাকার ব্যাপার আছে। সেই জন্য তাপসদাকে জানাই এবং তাপসদা সঙ্গে সঙ্গে বলেছে প্রধানের পেটে আমার ফরওয়ার্ড করে দেয়। কালকে আমরা প্রধানের পেটে ফরওয়ার্ড করেছি। এবং ব্যাপার আছে যেহেতু 20-25 লাখ টাকার ব্যাপার, সেই জন্যে একটু আমাদের দেরি হবে। আমাদের তাপসদা আশ্বাস দিচ্ছে যে সামনে যেহেতু ইলেকশন হয়ে গিয়েছে, আমাদেরকে রিপেয়ারিং করবার বলেছে, যে রিপেয়ারিং করে আমাদেরকে 2-1 মাসের মধ্যে কাজ চালাক, তারপর আমরা কারভারটা করে দেবো। তো বর্তমানে আপাতকালীন হিসেবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ওটা আমরা প্রধান থেকে ব্যবস্থা নিচ্ছি। আমাদের ইঞ্জিনিয়ার যাবে কাজকে, নিচের কাজ যেগুলো ফিলারগুলো আছে, মানে ব্যাপার আছে যেহেতু বড় টাকার কাজ না, টেন্ডার প্রসেসে কাজ করতে হয়। আপনারা জানেন যে এই টেন্ডার ছাড়া এখন কোনো রকম কোনো কাজ হয় না। আর আমাদের দীর্ঘকালের দাবি ছিল, আপনারা জানেন কি না জানেন, একটা এডিডিএর থেকে আমাদের মানে টেন্ডার ডেকেও ছিল তাপসদা,
কিন্তু 3টে টেন্ডারে না থাকার জন্য মানে টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়। সেই জন্যে আমাদের ওই ব্রিজের দীর্ঘকালের দাবি, ব্রিজটা আমাদের অনেক সুরাভরা, সামনে হসপিটাল আছে এবং আমাদের অন্যান্য থেকে যে আমাদের এই মিজারঘাট ব্রিজ, এটা একটা সংযুক্ত রাস্তা। আমরা চাই প্রধান পঞ্চায়েত থেকে এই কাজটা কিন্তু দ্রুত হোক। আপনার নাম আর পরিচয়? সিদ্ধান্ত মণ্ডল, বল্লভপুর উপপ্রধান। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।